তাহলে এবার আমরা টেরিডোফাইটের আরো কতগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার দেখি। Second most important part after the evolutionary position of the pteridophyte, now comes the another characteristic feature which is very important in pteridophyte, যেটা pteridophyte কে তার নিজস্ব একটা পজিশন দিয়েছে প্ল্যান্ট কিংডমের মধ্যে। সেটা কি? সেটার জন্য আমাদের একটু পিছিয়ে দেখতে হবে। ব্রায়োফাইটে অ্যাডভান্স মেম্বার that is Bryopsida, এই গ্রুপের মধ্যে আমরা যে স্টেম লাইক স্ট্রাকচার দেখেছিলাম তার ক্রস সেকশন করলে আমরা একটা সেন্ট্রাল স্ট্র্যান্ড দেখতে পাই, আমরা ধরে নিয়েছি যে this central strand is helping the plant to absorb water. তাহলে আমরা কি বলতে পারি না, this central strand are helping the plant to absorb water. শুধু absorb না বলে পড়া যেতে পারে absorb and translocated water. ঠিক আছে, এটা আমরা এই সেন্ট্রাল স্ট্যান্ডের একটা প্রপোজড ফাংশন হিসেবে ধরতে পারি, বা এই ফাংশনটা ওরা করে এটা আমরা বলতে পারি। এবার টেরিডোফাইটের ক্ষেত্রে এর যে স্টেম এর সেকশন করলে এই যে সেন্ট্রাল স্ট্যান্ড যেটাকে আমরা দেখছি, যেটা আমরা ব্রায়োফাইটের ক্ষেত্রে সেন্ট্রাল স্ট্যান্ড বলেছিলাম, এই সেন্ট্রাল স্ট্যান্ডটাকে আমরা দু রকমের সেল দেখতে পাই। তাহলে the central strand of pteridophyte stem or leaf have two different cellular structure or two different cell. One is dead cell and one is living cell. Dead cell cluster আর একটা হচ্ছে লিভিং সেলের ক্লাস্টার। এই ডেড সেল ক্লাস্টার এবং লিভিং সেল ক্লাস্টার এই দুটো মিলে এই সেন্ট্রাল স্ট্যান্ডটা তৈরি করেছে, এবং এই সেন্ট্রাল স্ট্যান্ডের ফাংশন হচ্ছে টু অ্যাবজর্ব water and translocate water and food. যে ফুডটা তৈরি হচ্ছে সেই ফুড এবং ওয়াটারটাকে ট্রান্সলোকেট করা এটার কাজ। তো এই সেন্ট্রাল স্ট্যান্ডের মধ্যে এই ডেড সেল ক্লাস্টারটাকে আমরা বলছি জাইলেম, আর লিভিং সেল ক্লাস্টারটাকে আমরা বলছি ফ্লোয়েম। তাহলে খুব স্বাভাবিকভাবে যদি ফ্লোয়েম আর জাইলেম এই দুটো ক্লাস্টার কোনো একটা জায়গায় কোনো একটা স্ট্র্যান্ড তৈরি করে, তাহলে সেই স্ট্র্যান্ডটাকে আমরা বলবো ভাস্কুলার স্ট্র্যান্ড। সেটাকে আমরা বলবো ভাস্কুলার স্ট্র্যান্ড, কারণ জাইলেম অ্যান্ড ফ্লোয়েম কনস্টিটিউটিং দ্য ভাস্কুলার সিস্টেম অফ দ্য প্লান্ট, দে আর কনস্টিটিউটিং দ্য ভাস্কুলার সিস্টেম অফ দ্য প্লান্ট। ঠিক আছে, বেশ, আমরা এই ব্যাপারটাকে একটু আলোচনা করি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য ল্যান্ড প্লান্টস। দ্য ল্যান্ড প্লান্টস এর মধ্যে খুব একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ফিচার। তাহলে আমরা কি দেখলাম না, জাইলেম and phloem, they are constituting the central stand of pteridophyte phytic stem and leaf. টেরিডোফাইটিক স্টেম আর লিফের সেন্ট্রাল স্ট্যান্ডটা, যেটা কেন এটাকে আমি বারবার সেন্ট্রাল স্ট্যান্ড বলছি, বিকজ দিস সেন্ট্রাল স্ট্যান্ড ওয়াজ অ্যাকচুয়ালি প্রোনাউন্সড ইন ব্রায়োফাইট। ব্রায়োফাইটের ক্ষেত্রে আমরা বলেছি সেন্ট্রাল স্ট্যান্ড, এবং তার ক্ষেত্রে আমরা ফাংশন কি দেখেছিলাম, টু অ্যাবজর্ব অ্যান্ড ট্রান্সলোকেট ওয়াটার, এটাকে আমরা বলেছিলাম সেন্ট্রাল স্ট্যান্ড।
but in case of bryophyte the central stand was made up of some parenchymatous cell. Central standটা কতগুলো parenchymatous cell দিয়ে তৈরি ছিল. They are not differentiated into xylem and phloem, but in case of pteridophyte, xylem and phloem constituting this central stand of pteridophyte stem and leaf. That's why this central stand is called vascular strand. এই সেন্ট্রাল স্ট্যান্ডকে আমরা ভাস্কুলার স্ট্যান্ড বলছি বা আমরা বলছি ভাস্কুলার বান্ডিল, এটাকে আমরা ভাস্কুলার বান্ডিলও বলে থাকি। তাহলে আমরা টেরিডোফাইটের মধ্যে প্রথম ভাস্কুলার বান্ডিল দেখতে পেলাম, অর্থাৎ টেরিডোফাইটের মধ্যে আমরা প্রথম দুটো এমন সেল ক্লাস্টার দেখতে পেলাম যে সেল ক্লাস্টার দুটো টেরিডোফাইটের মধ্যে আমরা এমন দুটো সেল ক্লাস্টার দেখতে পেলাম যে সেল ক্লাস্টার দুটো সেপারেট ফাংশন করছে। তার মানে আমি বলতে পারি ইন টেরিডোফাইট আমরা ফার্স্ট অবজার্ভ করলাম ট্রান্সলোকেশন সিস্টেম of water and food। তাহলে ওয়াটার এবং ফুড ট্রান্সলোকেশনের জন্য আমরা প্রথম একটা সিস্টেম দেখতে পেলাম যেটা সেপারেটলি ফাংশন করছে, একটা ফর ওয়াটার আর আরেকটা ফুড, একটা ফর ওয়াটার আর একটা ফর ফুড, এরকম দুটো সেপারেট এরিয়া আমরা দেখতে পেলাম যেটা ট্রান্সলোকেশনের কাজ করছে টেরিডোফাইটের মধ্যে। ব্রায়োফাইটের মধ্যে কিন্তু এই যে সেন্ট্রাল স্ট্যান্ডটা দেখেছিলাম, দিস সেন্ট্রাল স্ট্যান্ড উইল অ্যাক্ট অ্যাজ এ ট্রান্সলোকেশন এরিয়া ফর বা ট্রান্সলোকেটর ফর ওয়াটার অ্যান্ড ফুড। ব্রায়োফাইটের ক্ষেত্রে এই সেন্ট্রাল স্ট্যান্ডটাই কিন্তু ওয়াটার এবং জল এবং প্রিপেয়ার ফুড ট্রান্সলোকেশনের জন্য ইউজড হয়েছিল, কিন্তু এখানে আমরা জাইলেম অ্যান্ড ফ্লোয়েম দেখতে পেলাম। প্রশ্নটা হচ্ছে how do I know that it is in xylem and it is in phloem? Very easy, by simple anatomical observation from fossil to living। একদম ফসিল, আমরা ফসিল যদি একটা ধরি, মানে একটা ফসিল টেরিডোফাইট যদি ধরি, সেটা হচ্ছে ধরো রাইনিয়া, আমরা একটা যদি লিভিং ধরি দ্যাট ইজ লাইকোপোডিয়াম। এই দুটোর মধ্যে কিন্তু আমরা এই জাইলেম এবং ফ্লোয়েমের অ্যানাটমিক্যাল অবজারভেশন দেখতে পাবো। তার মানে প্রেজেন্স অফ জাইলেম এন্ড ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম যে আছে সেটার একটা অ্যানাটমিক্যাল এভিডেন্স কিন্তু আমরা পাবো। কোথায়? রাইনিয়াতেও পাবো, মানে ফসিল মেম্বারও পাবো, আবার লাইকোপোডিয়াম মানে লিভিং মেম্বারের মধ্যেও পাবো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে টেরিডোফাইটের ক্ষেত্রে ফ্রম দ্য ভেরি বিগিনিং, মানে একদম ফসিল ফর্মের থেকে একদম লিভিং ফর্মের মধ্যেও কিন্তু আমরা জাইলেম এবং ফ্লোয়েম দেখতে পাচ্ছি। তাই আমরা এটা বুঝতে পারছি যে ব্রায়োফাইটের থেকে যখন টেরিডোফাইট অরিজিনেট হয়েছে তখন দিস সেন্ট্রাল স্ট্যান্ড ইজ converted into vascular bundle or vascular strand. This central stand is converted into vascular bundle or vascular strand. তাই টেরিডোফাইটের মধ্যে আমরা প্রথম এই ভাস্কুলার সিস্টেমটা দেখতে পাই। তাই টেরিডোফাইটকে আমরা একটা বিশেষ নাম বা একটা বিশেষ ধরনের উপাধিতে দিয়ে থাকি, দ্যাট ইজ কল্ড দ্য ফার্স্ট land plant having well developed ভাস্কুলার সিস্টেম। এবং বলা বাহুল্য এই যে ভাস্কুলার সিস্টেমটা আমরা টেরিডোফাইটের মধ্যে দেখতে পাই, দিস ভাস্কুলার সিস্টেম ইজ ক্যারিড টুয়ার্ডস দ্য জিমনোস্পার্ম এন্ড আফটার অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে এই ভাস্কুলার সিস্টেমটাই গেছে, মোটামুটি এই স্ট্রাকচারটাই গেছে, কিছু মডিফিকেশনস আমরা দেখতে পাই। তাহলে ফার্স্ট ল্যান্ড প্লান্ট হ্যাভিং ওয়েল ডেভেলপড ভাস্কুলার সিস্টেম ইজ দ্য টেরিডোফাইট।
তাহলে টেরিডোফাইটের মধ্যে আমরা প্রথম ভাস্কুলার সিস্টেম বা ভাস্কুলার স্ট্যান্ড দেখতে পেলাম। ব্রায়োফাইটকে যেমন আমরা বলেছিলাম মানে টিপিক্যাল ব্রায়োফাইটদের আমরা বলেছিলাম প্ল্যান্ট অ্যাম্ফিবিয়ান, তার মানে টিপিক্যাল ব্রায়োফাইটের মধ্যে প্ল্যান্ট অ্যাম্ফিবিয়ান নেচার দেখা যায়, তেমনি টেরিডোফাইটকে আমরা বলছি ভাস্কুলার সিস্টেম কন্টেনিং ফার্স্ট ল্যান্ড প্ল্যান, তাহলে প্রথম ল্যান্ড প্ল্যান যার মধ্যে ভাস্কুলার সিস্টেম আছে। বাট আমরা পরবর্তীকালে রিপ্রোডাকশন দেখলে আমরা দেখতেই পাবো দ্যাট দে আর রিপ্রোডিউসিং by means of spore formed in a special organ called sporangium। তার মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি নো ফ্লাওয়ার, এখানেও আমরা দেখতে পাচ্ছি নো ফ্লাওয়ার। তাহলে যদি কোনো ফ্লাওয়ার মানে প্ল্যান্টের মধ্যে ফ্লাওয়ার না আসে তাহলে সেটাকে আমরা বলি ক্রিপ্টোগ্যাম, এটাকে আমরা বলি ক্রিপ্টোগ্যামস। আর যদি কোনো প্ল্যান্টের মধ্যে ফ্লাওয়ার থাকে তাকে আমরা বলি ফেনোরোগ্যামস। তাহলে টেরিডোফাইট হচ্ছে একটা ক্রিপ্টোগ্যামস, যেহেতু এর মধ্যে কোনো ফ্লাওয়ার ফর্মেশন হয় না। আবার এর মধ্যে আমরা ভাস্কুলার বান্ডিলও দেখতে পাই। তাই টেরিডোফাইটকে দুটোকে যদি আমরা মিলিয়ে দিই তাহলে টেরিডোফাইটকে আমরা কি বলবো? টেরিডোফাইট ইজ নোন অ্যাজ ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। তার মানে এবার আমি একটা জিনিস একটু এক্সপ্লেন করে দিই, যেটা তোমাদের অনেকেরই সমস্যা হয়ে থাকে পরবর্তীকালে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি দ্যাট মানে ইউ আর নট হ্যাভিং এনি ক্লিয়ার আইডিয়া অফ ক্রিপ্টোগ্যামস অ্যান্ড ফেনোরোগ্যামস। মনে রাখবে ক্রিপ্টো এইটা মানে হচ্ছে হিডেন, ঠিক আছে? এটা গ্রিক ক্রিপ্টো, ক্রিপ্টো থেকে এসেছে। আর গ্যামস মানে হচ্ছে ওয়েল। তারে হোয়েন এটা যদি আমি আবার একটা ওয়ার্ড মিনিং করে ওয়ার্ড এক্সপ্লোরেশন করি তাহলে কি হবে? হোয়েন দ্য সেক্স অর্গানস are hidden within the plant body, then it is called cryptogams. অন্যদিকে ফেনোরস মানে হচ্ছে এক্সপোজড আর গ্যামস মানে হচ্ছে ওয়েডেড। তাহলে যেখানে সেক্স অর্গানটা এক্সপোজ থাকে অর্থাৎ আমরা বাইরে থেকে দেখতে পাই, দে আর কল্ড দ্য ফেনোরোগ্যামস। আমরা ফ্লাওয়ারিং কন্ডিশনে যখন একটা ফ্লাওয়ারকে অবজার্ভ করি তখন আমরা সেই ফ্লাওয়ারটার মধ্যে ওই প্ল্যান্টের সেক্সুয়াল রিপ্রোডিউসিং অর্গান দ্যাট ইজ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটাকে দেখতে পাই, আইদার একসঙ্গে বা আলাদা, সেটা যাই হোক না কেন। কিন্তু যখন আমি একটা টেরিডোফাইটকে দেখি, সেই টেরিডোফাইটের বাইরে থেকে দেখে আমরা কিন্তু তার মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটাকে দেখতে পাই না। সো দ্যাট মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ইজ হিডেন উইদিন এ পার্টিকুলার এরিয়া, কোন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সেটাকে আমরা হিডেন থাকতে দেখি। তাহলে যখন আমরা সেক্স অর্গানকে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে হিডেন থাকতে দেখি বা প্ল্যান্ট বডির মধ্যে হিডেন থাকতে দেখি তখন সেটাকে বলে ক্রিপ্টোগ্যামস। তাহলে টেরিডোফাইটের মধ্যে আমরা এই ক্যারেক্টারিস্টিক ফিচারটা আমরা দেখতে পাই, ঠিক আছে? এই ক্যারেক্টারিস্টিক ফিচারটা আমরা দেখতে পাই দ্যাট দেয়ার sex organs are hidden within the plant body. That's why they are called cryptogams, and they have a well developed vascular bundle, so that's why they are called vascular cryptogams. They are called vascular cryptogams. Okay, besh. They are called vascular cryptogams. Next, ডাইভার্সিফিকেশন, অর্থাৎ কোনো একটা প্ল্যান্ট কতটা ডাইভার্সিফাইড সেইটা তার ইভলিউশনারি পজিশন দেখেও আমরা অ্যানালিসিস করতে পারি। যেমন অ্যালগির ডাইভার্সিফিকেশনটা অনেক কম, আমরা ম্যাক্সিমাম অ্যালগিকে দেখতে পাই অ্যাকোয়াটিক ইন নেচার। হ্যাঁ, অ্যাকোয়াটিক নেচারের মধ্যে অনেক পার্থক্য আছে, যেমন ফ্রেশ ওয়াটার অ্যালগি হয়, ব্র্যাকিশ ওয়াটার অ্যালগি হয়, মেরিন অ্যালগি হয়, সেরকম আমরা দেখতে পাই। বাট দে আর কনফাইন্ড উইদিন দ্য অ্যাকোয়াটিক সিস্টেম। তেমনি ব্রায়োফাইটকেও আমরা ব্রায়োফাইটের মধ্যে আমরা আরেকটু ডাইভার্সিফাইড ফিল্ড দেখতে পাই। যেমন কিছু কিছু ব্রায়োফাইট থাকে যে ব্রায়োফাইটগুলো রকে হয়, কিছু কিছু ব্রায়োফাইট থাকে যে ব্রায়োফাইটগুলো হিল এরিয়াতে হয়। ঠিক সেরকমই আমরা যত ইভলিউশনে আরো সামনের দিকে এগোবো আমরা টেরিডোফাইটের ক্ষেত্রে আরেকটু ডাইভার্সিফাইড ফিল্ড দেখতে পাই।
টেরিডোফাইটের ক্ষেত্রে আমরা টেরেস্ট্রিয়াল টেরিডোফাইট, ম্যাক্সিমাম মেম্বার্স অফ দ্য টেরিডোফাইট আর দ্য টেরেস্ট্রিয়াল, তাহলে ম্যাক্সিমাম জেনেরা। কতগুলো জেনেরা একটা টেরিডোফাইট রিপ্রেজেন্ট করে? মোটামুটি 10,500 জেনেরা প্রেজেন্ট, 10,500 জেনেরা প্রেজেন্ট, 10,500 species present among the 400 genera। 400 জেনেরার খোঁজ পাওয়া গেছে এবং প্রায় 10,500 স্পিসিস আইডেন্টিফাইড, এর মধ্যে বোথ লিভিং অ্যান্ড ফসিল ইনক্লুডেড। তাহলে এই 10,500 স্পিসিসের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে টেরেস্ট্রিয়াল। তাহলে ম্যাক্সিমাম টেরিডোফাইটস আর টেরেস্ট্রিয়াল টেরিডোফাইট। Some of them are showing aquatic nature, যেমন অ্যাজোলা হতে পারে, স্যালভিনিয়া হতে পারে, ঠিক আছে, যারা অ্যাকোয়াটিক ইন নেচার। and some of them are xerophytic। xerophytic একটা খুব ইম্পর্টেন্ট ইকোলজিক্যাল কন্ডিশন। xerophytic it is an ecological condition। এটা হচ্ছে একটা খুব অ্যাডভান্স ইকোলজিক্যাল কন্ডিশন, একটা খুব অ্যাডভান্স ইকোলজিক্যাল কন্ডিশন। এই ইকোলজিক্যাল কন্ডিশনে কি হয় না, ওয়াটার ইজ লেস অ্যাভেলেবল। তার মানে এই কন্ডিশনের মধ্যে আমরা ওয়াটার স্কারসিটি দেখতে পাই, অর্থাৎ অ্যাভেলেবল ওয়াটারটা, একটা মাটির মধ্যে ওয়াটার তো কিরকম ভাবে অ্যাভেলেবল থাকবে, যে প্রত্যেকটা মাটির মধ্যে যে তোমার মলিকুল অফ সয়েল মলিকুলগুলো রয়েছে, সেই সয়েল মলিকুলগুলোর গায়ের মধ্যে ওয়াটারটা আটকে থাকবে। এই ধরনের ওয়াটারটাকে খুব সহজে যখন ওই সয়েল মলিকুলের গা দিয়ে, আমি একটু ব্যাকে গিয়ে বলছি, এটা তোমাদের নয় তাও, এরকম একটা, এটা একটা সয়েল মলিকুল, সয়েল পার্টিকেল, তার গায়ে এরকম করে ওয়াটার মলিকুলগুলো আটকে রয়েছে। এবার যখন আমার এখান দিয়ে রুটটা যাবে, তখন এই ওয়াটার মলিকুলগুলোকে সে অ্যাবজর্ব করবে। এই যে ওয়াটার মলিকুলটা সয়েল পার্টিকেলের সঙ্গে আটকে রইল, এটাকে আমরা বলি অ্যাভেলেবল ওয়াটার। সো দিস ইজ কল্ড দ্য অ্যাভেলেবল ওয়াটার। এবং এই অ্যাভেলেবল ওয়াটারটা যত কমতে থাকবে, তত এখানে স্কারসিটি অফ ওয়াটার দেখতে পাওয়া যাবে। তো যেখানে এই অ্যাভেলেবল ওয়াটারের পরিমাণটা একদম কম, সেই কন্ডিশনটাকে আমরা বলছি জেরিক কন্ডিশন। সেই কন্ডিশনটাকে আমরা বলছি জেরিক কন্ডিশন। and the plants which are grown on the xeric condition is called the xerophytes. So xerophytic plants are the plants which are grown on the xeric condition or less water condition. এটাকে আমরা বলছি xerophytic plants. So some of the pteridophytes are showing this xerophytic condition. কি করে আমরা বুঝবো যে এই pteridophyte গুলো xerophytic condition? তার মানে এই xerophytic কন্ডিশনে বা xerophytic নেচারে যদি কোনো একটা প্ল্যান্টকে সার্ভাইভ করতে হয়, that plant have some mechanism through which they retain water in their body, through which they retain water in their body। এটা যেমন একটা ক্রাইটেরিয়া, আর দুটোটা হচ্ছে কি, they have certain water regulating অপশন। আর তাদের মধ্যে কতগুলো ওয়াটার রেগুলেটিং অপশন বা ওয়াটার লসকে কন্ট্রোল করার অপশন থাকে। এই দুটো ক্যারেক্টারিস্টিক ফিচার আমরা এই xerophytic প্ল্যান্টের মধ্যে দেখতে পাবো। তার মানে আমরা এই দুটো ক্যারেক্টার যদি একটা xerophytic প্ল্যান্টের মধ্যে দেখতে পাই, তো সিমিলারলি এই দুটো ক্যারেক্টার আমরা একটা xerophytic টেরিডোফাইটের মধ্যেও দেখতে পাবো।
তাহলে some of the pteridophytes showing the characteristic feature or some of the pteridophytes are having the regulatory power of water loss, তারা ওয়াটার লসকে রেগুলেট করতে পারে বা ওয়াটার লসকে মিনিমাইজ করতে পারে এবং they have the certain capacity of restoring water in their body, তাদের দেহের মধ্যে ওয়াটার স্টোর করার একটা ক্যাপাসিটি থাকে এবং ওয়াটার লসকে রেগুলেট করার একটা ক্যাপাসিটি থাকে। এই দুই ক্যাপাসিটি ইন্ডিকেট করে that these plants are the xerophytic plants. So these pteridophytes are the xerophytic pteridophytes. So some of the pteridophytes, and obviously these xerophytic pteridophytes are also terrestrial. তাহলে টেরেস্ট্রিয়াল টেরিডোফাইটের মধ্যে যেমন নরমাল টেরেস্ট্রিয়াল টেরিডোফাইট থাকবে, তেমনি এরকম জেরোফাইটিক টেরিডোফাইটও থাকবে। তাহলে এই ধরনের জেরোফাইটিক টেরিডোফাইটের এক্সাম্পল কি হবে? এই ধরনের টেরিডোফাইটের এক্সাম্পল হবে ইকুইজিটাম। ইকুইজিটাম আমরা সেলাজিনেলার ক্ষেত্রে একটা স্পিসিস, স্পেশাল স্পিসিস অফ সেলাজিনেলা দেখতে পাই, যে সেলাজিনেলার স্পিসিসটা কি হয় না, দে আর xerophytic in nature, known as Selaginella rupestris. Selaginella rupestris. This Selaginella rupestris is the xerophytic pteridophyte of which grown on the xeric condition. এছাড়া ইকুইজিটাম কে তো আমরা xerophytic pteridophyte হিসেবে ধরে থাকি। তাহলে টেরিডোফাইটকে আমরা ম্যাক্সিমাম টেরিডোফাইটস আর টেরেস্ট্রিয়াল, সাম অফ দেম আর অ্যাকোয়াটিক এন্ড সাম অফ দেম আর জেরোফাইটিক। ঠিক সেই রকমই আমরা কিছু কিছু টেরিডোফাইটকে দেখতে পাই, দিস টেরিডোফাইট আর এপিফাইটিক ইন নেচার। দিস টেরিডোফাইট আর এপিফাইটিক ইন নেচার। এপিফাইটিক ইন নেচার। এপিফাইটিক আমরা কিছু কিছু টেরিডোফাইটকে এপিফাইটিক হিসেবেও দেখতে পাই, যেমন লাইকোপোডিয়াম স্ক্লেরোসাম। লাইকোপোডিয়াম স্ক্লেরোসাম এদেরকে আমরা এপিফাইট হিসেবে দেখতে পাই। এপিফাইট মানে দে আর গ্রোন অন আদার প্লান্ট, অন্য প্লান্টের মধ্যে এদেরকে আমরা গ্রো করতে দিই। তাহলে পরে আমরা টেরিডোফাইটের একটা ডাইভার্সিফাইড হ্যাবিটেট আমরা এখানে দেখতে পেলাম এবং ডাইভার্সিফাইড হ্যাবিটেটে এবার আমরা এদের যদি হ্যাবিটগুলো দেখি, এদের হ্যাবিটটাও খুবই ডাইভার্সিফাইড, স্টার্টিং ফ্রম স্মলেস্ট টেরিডোফাইট that is Azolla to the highest tree that is Angiophrys বা Scythia, এটাকে আমরা ট্রি ফার্ন বলি। তাহলে এদের আমরা স্মলেস্ট টেরিডোফাইট দেখতে পাই Azolla, যেটা অ্যাকোয়াটিক টেরিডোফাইট, আবার হাইয়েস্ট টেরিডোফাইট হায়ার ট্রি হিসেবেও দেখতে পাই, যেটা Angiophrys বা Scythia। একে আমরা সাধারণত ট্রি ফার্ন বলে থাকি। নর্থ বেঙ্গলে বা নর্থ ইন্ডিয়াতে আমরা প্রচুর পরিমাণে ট্রি ফার্ন দেখতে পাই। ঠিক আছে, তাহলে এদের আমরা ডাইভার্সিফাইড হ্যাবিট এবং ডাইভার্সিফাইড হ্যাবিটাট দুটোই দেখতে পাই। তাহলে টেরিডোফাইটের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পেলাম? এটা একটা ইভলিউশনে একটা খুব ভালো ক্যারেক্টারিস্টিক, মানে ইভলিউশনে এটা একটা সিগনিফিক্যান্ট প্লেস নিয়ে রয়েছে। এদের মধ্যে আমরা প্রথম বা ফার্স্ট, they are the first land plant having the vascular bundle, they are the first plant which showing the diversified habitat starting from the aquatic to the terrestrial, এবং এদের আমরা হ্যাবিটটাও ডাইভার্সিফাইড দেখতে পাই। এদের মধ্যে আমরা কোনো রকম ফ্লাওয়ার হতে দেখি না, দ্যাটস ওয়াই দে আর কল্ড ভাস্কুলার ক্রিপ্টোগ্যাম। তাহলে এই যে পোর্শনটা দেখতে, তাহলে এই ক্যারেক্টারগুলো, এই পোর্শন অফ ক্যারেক্টারস আর ক্লিয়ারলি ইন্ডিকেটিং দ্যাট টেরিডোফাইট ইজ মাচ মোর অ্যাডভান্সড দ্যান দ্য ব্রাউফাইট। ব্রাউফাইট থেকে এটা যথেষ্ট অ্যাডভান্স। এর অরিজিনেট বা অরিজিনকে যদি আমরা বলি, আমরা প্যালিওজোইক এরার, প্যালিওজোইক এরার সিলুরিয়ান পিরিয়ডে আমরা টেরিডোফাইটকে অরিজিনেট হতে দেখি মোটামুটি 400 মিলিয়ন ইয়ার্স এগো।
400 মিলিয়ন ইয়ার্স আগে প্যালিওজোইক এরা সিলুরিয়ান পিরিয়ডের মধ্যে আমরা এটাকে টেরিডোফাইটকে আমরা অরিজিনেট হতে দেখি, এবং এটা মোটামুটি ডিভোনিয়ান অবধি পিরিয়ডে এটা পুরোপুরি ফ্লারিশ করে যায়। এটা পুরোপুরি ফ্লারিশ করে পুরোপুরি নিজেকে খুব ভালোভাবে বিস্তার করতে শুরু করে উইদিন ডিভোনিয়ান পিরিয়ডের মধ্যে আমরা এদেরকে বিস্তার হতে দেখি। তো দে আর অরিজিনেটেড ইন দ্য সিলুরিয়ান পিরিয়ড। খুব ভালো করে একটা জিনিস মনে রাখতে হবে, অনেকেই পরীক্ষার সময় এটা লেখে যে টেরিডোফাইটস আর অরিজিনেটেড ইন দ্য ডিভোনিয়ান পিরিয়ড অর ইন বিটুইন ডিভোনিয়ান অ্যান্ড সিলুরিয়ান, মাথায় থাকে না। তোমরা এই ডিভোনিয়ান পিরিয়ডটা ভুলে যাও, এই ডিভোনিয়ান পিরিয়ডটা তোমাদের মাথায় রাখতে হবে না। তোমাদের যে কোশ্চেনটা দেবে যে ইন হুইচ পিরিয়ড টেরিডোফাইট অরিজিনেট, তাহলে বলতে হবে ইন প্যালিওজোইক এরাস সিলুরিয়ান বা ইন সিলুরিয়ান পিরিয়ড অফ প্যালিওজোইক এরা টেরিডোফাইট অরিজিনেটেড অ্যান্ড ডিউরিং দ্য ডিভোনিয়ান পিরিয়ড they showing their growth and they are encapturing the existing world. তারা এই সময় পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে এবং এই সময় তাদের আমরা সবথেকে বেশি গ্রোথটা দেখতে পাই। ঠিক আছে, এবং কত বছর আগে? মোটামুটি 400 মিলিয়ন বছর আগে। So this is the introductory and evolutionary part of the pteridophyte. Pteridophyte এটা হচ্ছে একটা ইভলিউশনারি একটা ইন্ট্রোডাক্টরি পোরশন, যেখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে we are now in the age of reading or studying a genera or studying a group of plant which have different types of characteristic features. বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, এবং যেটা থেকে আমরা পরবর্তীকালে হায়ার প্ল্যান্টের ইভলিউশনটাকে খুব ভালো করে স্টাডি করতে পারবো। এটাকে যদি আমরা স্টাডি করি বা এই ধরনের ক্যারেক্টারিস্টিক ফিচারগুলোকে যদি আমরা স্টাডি করি, তাহলে পরবর্তীকালে যখন আমরা হায়ার প্ল্যান্ট পড়বো বা হায়ার প্ল্যান্টের ইভলিউশনটাকে স্টাডি করব, তখন আমরা এদেরকে খুব ভালো করে স্টাডি করতে পারবো। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক ইন্ট্রোডাক্টরি ফেজ অফ দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার অফ টেরিডোফাইট। এরপরে আমরা চলে যাব টেরিডোফাইটের অন্যান্য ক্যারেক্টারিস্টিক ফিচার, যেটাকে আমরা 3 ভাগে ভাগ করি। সেটা কি কি? একটা হচ্ছে তার জেনারেল ফিচার, একটা হচ্ছে তার রিপ্রোডাক্টিভ ফিচার, এই রিপ্রোডাক্টিভ ফিচারের মধ্যে আমরা ভেজিটেটিভ এন্ড সেক্সুয়াল দুটোই পড়বো। And number 3 there, তাহলে কি হলো? জেনারেল ফিচার, ভেজিটেটিভ রিপ্রোডাক্টিভ ফিচার, and then gametophytic ফিচার। টেরিডোফাইটের মধ্যে আমরা যে ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো দেখতে পাই, বা টেরিডোফাইট হচ্ছে জেনারেল ফিচারের দিক থেকে যদি দেখি, তাহলে টেরিডোফাইটের মধ্যে আমরা গ্যামেটোফাইটিক এবং স্পোরোফাইটিক ফেজের মধ্যে স্পোরোফাইট তাকেই আমরা এখানে ডমিনেন্ট দেখতে পাই। তাই জেনারেল ফিচারটাকে আমরা স্পোরোফাইটিক ফিচারও বলতে পারি। তাহলে স্পোরোফাইটিক ফিচার, রিপ্রোডাক্টিভ ফিচার এন্ড দেন গ্যামেটোফাইটিক ফিচার। আমরা টোটাল জেনারেল ক্যারেক্টারিস্টিক অফ ফিচারস অফ টেরিডোফাইটকে 3টে সেগমেন্টে ভাগ করে নিই। কারণ মনে রাখতে হবে টেরিডোফাইটের প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে তোমরা একটু আগে দেখতে পেলে আমরা যে ভাস্কুলার সিস্টেমটা দেখলাম, দ্যাট ইজ ক্যারিড ফরওয়ার্ড টু দ্য জিমনোস্পার্ম এন্ড অ্যাঞ্জিওস্পার্ম অ্যাজ ওয়েল। তাহলে এখানে আমরা যে যে ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো দেখতে পাবো, সেই ক্যারেক্টারিস্টিক ফিচারগুলোর কিন্তু পসিবিলিটি থাকবে যে দে আর ক্যারিড ফরওয়ার্ড টু দ্য জিমনোস্পার্ম এন্ড অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে টেরিডোফাইট হচ্ছে এমন একটা পজিশনে রয়েছে যেখান থেকে হায়ার প্ল্যান্টের হায়ার ক্লাস্টারের দিকে আমরা যেতে পারবো। আমরা এতদিন অবধি কিন্তু লোয়ার প্ল্যান্ট ক্লাস্টারগুলো দেখতে পাচ্ছিলাম, আর্চিগোনিয়াটের সবথেকে প্রিমিটিভ পার্টটাকে নিয়ে আমরা কথা বলছিলাম। এবার আমরা আর্চিগোনিয়াটে এমন একটা জায়গায় চলে এসেছি যে জায়গাটাতে আমরা এমন কিছু ফিচার্স স্টাডি করব, দিস ফিচার্স আর ক্যারিড ফরওয়ার্ড টু দ্য জিমনোস্পার্ম এন্ড অ্যাঞ্জিওস্পার্ম।